আপনি আচরি ধর্ম জীবের শিখায়, জীবের শেখায়। আর নিজে না শিখিলে জীবকে শেখানো না যায়। নিজে না শেখালে জীবকে শেখানো না যায়। আমি আচরণ করব, তারপর কলির জীবকে আমি শিক্ষা দেব। গৌর সুন্দর এই কথাই বললেন। তাই আজ বলেছেন, মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে। তাহার কথাই আমরা সর্বশাস্ত্রে পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, ভাই তাহার উপরে না। তার উপরে না। তোমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, মানুষ হয়ে মানুষকে সেবা করো, কেন জানো? এই মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে। শিখ বিবেকানন্দ এক পাশে দাঁড়িয়ে বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আগে তোমরা মানুষকে ভালোবাসো, তারপর সমস্ত কিছু, তাই না? তাই তুলসীদাস পদকর্তা কি বললেন? বললেন, চোরকে মারে লাঠা দুনিয়া জগত ভুলাবে, হাম রাস গালি গালি সুরাবায়ে ঠেলা বিকাবে। হরি বল। অর্থাৎ কলির যুক্তি কেমন হবে বাবা? কলির যুক্তি হবে অন্যায় অত্যাচারের যুগ, কলির যুক্তি হবে পাপাচারের যুগ, মিথ্যাচারের যুগ। তাহলে কলির যুগে কি মানুষের উদ্ধারের উপায় নাই? আছে, একমাত্র হরে কৃষ্ণ নাম। তাই সবাই মিলে দুবাহু উত্তোলন করে করে করতালি দিয়ে হরে বলুন, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরি বল। হরে রাম রাম হরে হরে। এই যে গাইলেন 16 নাম 32 অক্ষর, এর মধ্যে কি যে মহিমা রয়েছে তাই আমরা কিন্তু জানি না। আমাদের দেহের মধ্যে আছে 6টা পশু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই দেহের মধ্যে রয়েছে এই যে 6টা পশু, এই মহামন্ত্র নামের উচ্চারণে এই 6টা পশু আমাদের দেহ থেকে দূরীভূত হয়ে যায়। তাই মহাপ্রভু বললেন, সাথে পাচে একে হয়ে নিজে দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে করো তালি দিয়া। হরি বল। তাই না? যে বিষয়টি বলছিলাম, চোরকে মারে লাঠা, অর্থাৎ এই দুনিয়াটা, এই কলির যুগটি চোরের দ্বারা চলবে। চোরকে মারে লাঠা দুনিয়া জগত ভুলাবে, হাম রাস গালি গালি সুরাবায়ে ঠেলা বিকাবে। অর্থাৎ মানুষ 100 টাকা কেজি দুধ কিনে খাবে না মা, কিন্তু 2000 টাকা বোতল মদ কিনে মানুষ খাবে। এটাই কলির মানুষের ধর্ম। এই কলির মানুষ দিন দিন যখন পাপাচারে ভরে যাবে, অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, তখনই কি হবে জানো? কেমন অত্যাচার হবে, কেমন অন্যায় করবে? যখন মায়ের সঙ্গে সন্তানের অবৈধ সম্পর্ক হবে, নিজের বোনের সঙ্গে যখন নিজের দাদার বিবাহ হবে, উড়িষ্যা নগরে সম্বলপুরে জন্মগ্রহণ করবে কল্কি অবতার। আমাদের মতো পাপীদেরকে শিক্ষা দেবার জন্য, আমাদের মতো পাপীদেরকে এদেশ থেকে দূরীভূত
করার জন্য সে আসবে। হরি বল, হরি বল। এসে কি করবে জানো? আমাদের মুন্ডটাকে ছেদন করে দেবে। সেটি হয়ে যাওয়ার আগে একটি বার অন্তত ভগবানের নামে নিয়ে মৃত্যুবরণ করা ভালো। তাই শ্রীকৃষ্ণ বললেন, আমি ভেবে দেখেছি রাধে, আমি ভেবে দেখেছি। তুমি কি ভেবে দেখেছ? তাই শ্রীকৃষ্ণ বললেন, জানোই আমি কি ভেবে দেখেছি? জানোই আমি কি ভেবে দেখেছি। আমি ভাবিয়া দেখিনু মনে তুহারি স্বরূপ বিনে। ভাবিয়া দেখুন মনে তুহার স্বরূপ বিনে। এই ভাবিয়া দেখিনু মনে তুহারি স্বরূপ বিনে। ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ বিনে। ও ভুয়ে বা সোনা পুণ্য না, প্রভু এবার সোনা পূর্ণ না। কো ভুয়ে বা সোনা পুণ্য না। প্রভু এবার সোনা পূর্ণ না। কি বললেন? ভাবিয়া দেখিনু মনে তুহারি স্বরূপ বিনে, কভুয়ে বাসনা পূর্ণ নয়। ও বাসনা পূর্ণ না। তাই আমি কি করব জানো? কি করবে? তাই তুয়া ভাব কান্তি ধরি, তুহা প্রেমের গুরু করি। তুহা ভাব কান্তি ধরি তুহা প্রেমে গুরু করি। তুয়া ভাব কান্তি ধরি, তুহা প্রেমের গুরু করি। তুহা ভাব কান্তি ধরি তুহা প্রেমে গুরু করি। নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। নদিয়াতে হইব উদয়। আমি নদিয়ার মাঝে উদয় হব। নদিয়ার মাঝে উদয় হব। এই নদিয়ার মাঝে উদয় হব। নদিয়ার মাঝে উদয় হব। এই সমাধুরী জয়াশা দিব, নদিয়ার মাঝে উদয় হব। সমাধি জয় রূপধারী আজ নদিয়ার মাঝে উদয় হব। কি বললেন? আমি সমাধুর্য আশ্বা দিব, আরে নদিয়ার মাঝে আমি উদয় হব। সেই মহাপ্রভু জন্মগ্রহণ করে গেলেন, বহুদিন অতিবাহিত হয়ে গেল। এবার শিবাসঙ্গনের মাঝে মহাপ্রভু রাসলীলায় মত্ত হয়েছে। রাসলীলা মত্ত হয়ে সারাটা নিশি রাসলীলা করে আজ মহাপ্রভু ঘুমাইয়ে গেছে মহাপ্রভু ঘুমায় গেছে শ্রীবাসঙ্গনের মাঝে। তাই পদকর্তা পদ রচনা করলেন। কি বললেন? আরে আরে সুতি আছি গোরা চাঁদ, আসতে আছে ওরা চাঁদে। ছুতে আছে ওরা চাঁদে। স্বয়ং মন্দিরে আছে গোরা জানো স্বয়ং মন্দিরে। জ্যোতি আছে ওরা চাঁদে। স্বয়ং মন্দিরে আর অতি মন
জেগে গৌরী আমার ঘুমায়েছে গণের মাঝে আর গৌর আমার ঘুমায়েছে শিবা সোয়াঙ্গনের মাঝে গৌর আমার ঘুমায় আহা শিবা সোয়াঙ্গনের মাঝে নিতাই গৌর হরি 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 বল। ঘুমায়েছে শিবা সোয়াঙ্গনের মাঝে গৌর আমার ঘুমায়েছে গৌর আমার ঘুমায়েছে। কি বললেন? সুতি আছেন গোড়া চাঁদব আমার শয়ন মন্দির, শয়ন মন্দিরে অতি মনোহর সেজ বিচিত্র পালক। আরে ওতে মনোহর সেজ বিচিত্র বালিশে গৌর সুন্দর সারাটা নিশি রাসলীলা করে শয়নে গেছেন অতি মনোহর শয্যা, সুন্দর বিছানায় উপরি আমার মহাপ্রভু ঘুমাইয়ে পড়েছে। তাই পদকর্তা বাসুদেব ঘোষ আমার পদ রচনা করে বললেন, দেখো দেখো আমার গৌর সুন্দর তো ঘুমাইয়ে গেছে, কিন্তু আমার গৌর সুন্দরীর রূপ মাধুরীটা দর্শন করো। আমার গৌরহরির রূপটা কেমন জানো? আরে আরে মেঘে রবি জরি কি বা ছানিয়া যত রে চুরি কি বা ওরে মেঘে রবি জুরি কিবা ছানিয়া যত ওরে মেঘে রবি জুরি কিবা ছানিয়া যত রে আরে কত সুধা দিয়া বিধি করিল নিল মানে আর কত সিধা অদিয় বিধি কইল নির মানে আতে সুধা দিয়া বিধি করিল নিল মানে মেঘে রবি জুড়ি কিবা ছানিয়া যা কনে মেঘে রবি নুরি কিবা ছাড়িয়া যত রে কি বললেন? মেঘেরও বিজড়ি কিবা ছানিয়া যতনি, আরে কত সুধা দিয়া বিধি কইল নিরমানি। আরে কত সুদা দিয়া বিধি করিল নিরমানে তাই বলছেন দেখো দেখো নিরমানে করেছে, আর নিরমান করেছে এ নিরমানে করেছে, নিরমান করেছে সারা নিশিনে জেগে নিরমান করেছে। সারা নিশির নেচে গে নির্মাণ করেছে শ্রীবাস অঙ্গনের মাঝে নিরমান করেছে। বাসয়ঙ্গনের মাঝে নির্মাণ করেছে কি বললেন? নির্মাণ করেছে সারা নিশি যেন গৌর সুন্দরীর যেই মেঘের যে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে একটু একটু করে আলো নিয়ে এসে আমার গৌর হরির রূপ মাধুরী নির্মাণ করেছে। হরি বল হরি বল। তাই আজ গৌর সুন্দর কীর্তন গাইছেন কোথায়? আজ শ্রীবা স্বয়ং গণে গোড়া কর
কি বললেন? শ্রীবাস অঙ্গনে গড়া করই কীর্তন, সঙ্গে আমার নিতাই নাচে বলে হরি বল। আজ সারাটা নিশি শ্রীবাস অঙ্গনের মাঝে কীর্তন করেছে। আজ সারা টেনে সেই শিবাসে অঙ্গনের মাঝে কীর্তন করেছে। তাই অষ্টকালীন লীলার আজ শেষ লীলা। আজ মহাপ্রভু নবদ্বীপে ছেড়ে যাচ্ছেন নীলাচলে। যখন লীলাচলে যাচ্ছেন তখন ভক্ত গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, বলো দয়াময় কি হয়েছে? শোনো না গোবিন্দ, আমার মনে বড় ইচ্ছা জানো তো, পূর্বস্থলী পার করে অগ্রদ্বীপ, অগ্রদ্বীপের মাটিটা একটু আমি ঘুরে দেখতে চাই। হরি বল, হরি বল। তুমি কি আমাকে নিয়ে যাবে? বলো না গোবিন্দ, তুমি কি আমাকে নিয়ে যাবে? তোমার বাড়ি তো ওইখানে, তুমি নিয়ে যাবে? তখন গোবিন্দ ঘোষ বললেন, ওগো দয়াময়, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। তাহলে চলো একত্রিত ভাবে দুজনে যাই সেই লীলাচলে। আজ গোবিন্দ ঘোষকে সঙ্গে করেছে, ওই ছন্ন ছলা করি গোবিন্দের করে ধরি, নিয়ে যাচ্ছে পূর্বস্থলীতে। যখনই নিয়ে যাচ্ছে বলছেন, গোবিন্দ তুমি তো জানো আমি সারা রাত্রে কীর্তন করেছি, আমার বড় ক্ষুধা পেয়েছে জানো তো, তুমি কি আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? ও দয়াময়, তুমি বলছো আর আমি পারবো না? অবশ্যই পারবো। তাই গোবিন্দ ঘোষ আমার মহাপ্রভুর সেবার লাগি কি করলেন? একটি ব্রাহ্মণ বাড়িতে গিয়ে সেবার আয়োজন করলেন, আর ওখানেই গিয়ে আমার মহাপ্রভু সেবা করলেন। যখন সেবা হয়ে গেছে তখন মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে গিয়ে করজোর করে দাঁড়িয়ে বলছেন, গোবিন্দ কি হয়েছে দয়াময়? শোনো না গোবিন্দ, তুমি তো জানো সেবান্তে যে আমার মুখশুদ্ধির প্রয়োজন, তুমি আমায় মুখশুদ্ধি দাও। ও প্রভু, তুমি কি মুখশুদ্ধি চাইছো বলো না? তুমি জানো না সেবান্তে যে আমি হরিতকি সেবা করি? হরি বল। তুমি আমাকে একটি হরিতকি দাও না। ও দয়াময়, আমার কাছে তো এখন হরিতকি নাই, আমি একটু নগরে নগরে মাধুকরি করিয়ে নিয়ে আপনার করে অর্পণ করব। এই বলে গোবিন্দ ঘোষ চললেন কোথায়? নগরে নগরে ভিক্ষা। নগরে নগরে ভিক্ষা করতে করতে গোবিন্দ ঘোষ একটি মাত্র হরিতকি অর্জন করলেন। সেই হরিতকিটা নিয়ে ছুটতে ছুটতে আসছে দয়াময়। ওগো দয়াময়, দয়াময়, দয়াময় বলে ছুটতে ছুটতে আসছি মহাপ্রভুর কাছে হরিতকি অর্পণ করিবে বলে। এ কি অবস্থা হলো? আস্তে আস্তে একটি বটবৃক্ষের তলাতে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে চিন্তা করলেন, আজ মহাপ্রভু আমার কাছে হরিতকি চেয়েছে, যদি আগামীকাল চায় তাহলে আমি কি দেব? তাই তার একটু মতিভ্রম হলো। ওই একটি মাত্র হরিতকিটাকে ভেঙে করলেন দ্বিখণ্ড, দ্বিখণ্ড করে একটি বেঁধে রাখলেন ধরার আঁচলের এক কোণে, আর অপর একটি খণ্ড নিয়ে চললেন মহাপ্রভুর কাছে। যখন মহাপ্রভুর কাছে হরিতকিটা অর্পণ করতে গেলেন তখন মহাপ্রভু চিন্তা করলেন, তিনি তো অন্তর্যামী, প্রতীতি পাবন, তিনি জানেন যে হরিতকি পুরোটা দেয়নি, তিনি রেখে দিয়েছে। তাই মহাপ্রভু বললেন, না আজ আমাকে তোমাকে আজ আমি কিচ্ছু বলবো না, বলবোই আমি আগামীকাল। তখন বলছে, গোবিন্দ দাও।
প্রভু এই নাও হরিতকি, আমি অনেক কষ্ট করে তোমার লাগিয়ে এনেছি, তুমি সেবা করো। যখনই হরিতকিটা দিয়েছে, মহাপ্রভু সেই অর্ধেক হরিতকি সেবা করেছে। হরি বল। যখনই সেবা হয়ে গেছে, দেখতে দেখতে পূর্বস্থলীর মাটিটাকে পার করে ফেললেন, পৌঁছে গেলেন অগ্রদ্বীপের মাঝে। অগ্রদ্বীপের মাঝে গিয়ে বলছি, গোবিন্দ আরো কিছু সেবা দাও। আবারও মহাপ্রভুর জন্য সেবার ব্যবস্থা করলেন। সেবান্তে আবার গিয়ে দাঁড়ালেন গোবিন্দ ঘোষের কাছে। দাও গোবিন্দ। জানি ভগবান, জানি আপনি আমার কাছেও চাইবেন, তাই আমি কি করেছি জানো, এই অর্ধেক হরিতকি না আমার বহির পাশে রেখে দিয়েছি, দাও। যখনই দিতে গেলেন তখন বলছে, ছি 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 গোবিন্দ, ছি। তুমি জানো না বৈষ্ণবের ধর্ম নাই সঞ্চয় বাসনা, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, এ কি করেছো তুমি? শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার ভক্ত নাও, আজ থেকে তুমি আমার ভক্ত নাও গোবিন্দ, তুমি আজ থেকে আমার কাছে থেকে চলে যাও। বলো না আমি তোমার চরণে 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 অপরাধ অপরাধ করেছি গুরু তুমি আমার কাছে থেকে চলে যাও গোবিন্দ, তুমি আজ থেকে আমার ভক্ত নাও, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তুমি বড় পাপ করে ফেলেছো। তখনও গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? না না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না। তুমি জানো না, তুমি জানো না তুমি কত বড় অন্যায় কাজ করে ফেলেছো। দয়াময়, আমি বড় ভুল কাজ করেছি, আমি বড়ই ভুল করেছি গো, আর কখনো হবে না, এমন ভুল আর কখনো হবে না। দয়াময়, একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দিন, একটি বারের জন্য ক্ষমা করে। না না, আমি তোমাকে ক্ষমা করব না, তুমি এখনই চলে যাও, এখনই আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। বারবার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বিতাড়িত করছেন। গোবিন্দ ঘোষ তা সত্ত্বেও মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরছে, আচার খেয়ে পড়ছেন মহাপ্রভুর চরণ তলে। যখনই বারবার চরণটিকে জড়িয়ে ধরছেন, মহাপ্রভু ছাড়িয়ে নিচ্ছে। তখনও গোবিন্দ ঘোষ ক্রন্দন করতে করতে বলছেন, শোনো দয়াময়, আমি যদি তোমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে জেনে থাকি, তাহলে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আসতেই হবে। হরি বল, হরি বল। তোমাকে আমার কাছে আসতে হবে, যদি তোমাকে আমি শয়নে স্বপনে জেনে থাকি। এই বলে গোবিন্দ ঘোষ ক্রন্দন করছে ভূমিতলে পড়ে, ওদিকে মহাপ্রভু চলে যাচ্ছে। দেখতে দেখতে এক পক্ষ কাল মানে 15 দিন, 15 দিনের মধ্যে আসতে হবে। এদিকে মহাপ্রভু চলে যাচ্ছেন, গোবিন্দ ঘোষ ক্রন্দন করছে। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 10 দিন অতিবাহিত হয়ে গেল। তখন গোবিন্দ ঘোষ চিন্তা করলেন, না, যে শরীর কৃষ্ণ ভজনে লাগেনি, যে শরীরে মহাপ্রভুর কাজে অর্পণে করিনি, সে শরীর আর আমি রাখবো না। আমি এখনই গঙ্গার জলে নিজের দেহটাকে বিসর্জন করে দেব। কি তাই কৃষ্ণ নাম মুখে নিয়ে গোবিন্দ ঘোষ চলেছেন নিজেকে প্রাণ বিসর্জনে দেবে বলে। আজ কৃষ্ণ 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 বলি
জলেতে নামিল। হরে কৃষ্ণ 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 বলি জলেতে না মিল। কৃষ্ণ 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 বলি জলেতে নামিল। হরে কৃষ্ণ 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 বলি জলেতে না মিল। আরে পোড়া কাষ্ট মনে করি দূরে সরে দিল। আর পড়া কষ্ট মনে করি দূরে সরিয়ে দিল। আরে পোড়া কাষ্ট মনে করি দূরে সরিয়ে দিল। আর পড়া কষ্ট মনে করি গোবিন্দ দূরে সরিয়ে দিল। কি হলো? মুখে কৃষ্ণ কৃষ্ণ নামে নিয়ে গোবিন্দ ঘোষ অবগ্রহণ করলেন জলে। যখনই ডুব দিতে যাচ্ছে তখন একটি পোড়া কাষ্ঠ গোবিন্দ ঘোষের গাত্র পরে স্পর্শ করছে। যতবার সরিয়ে দিতে যায় ততবার গাত্র পরে আঘাত করছে। এটাই তো ভগবানের কৃপা, তাই না? একদিন মহাপ্রভু গিয়েছিলেন কোথায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে গঙ্গার একটি স্রোত রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। গিয়েছে, সঙ্গে ছিলেন কি জগদানন্দ। বলছে, গো দয়াময়, তুমি এ কি করছো? তুমি কেন একটি কোষ্ঠী পাথরকে জলে ভাসিয়ে দিচ্ছ? তখন মহাপ্রভু বললেন, জগদানন্দ, আমি তো যা কিছু করেছি সবই ভক্তের লাগি। ভক্তেরই লাগি তুই, আমি কিছুই ভক্ত ছাড়া তো আমি কিছুই করিনি। এই যে কোষ্ঠী পাথর আমি ভাসিয়ে দিলাম, সর্বঙ্গে রাম নাম লিখি, কৃষ্ণ নাম লিখি, এটাও একদিন ভক্তের কাজে লেগে যাবে। হরি বল। তাই যখন ওই কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে